কয়শো হাঁস আছে? 550। আসসালামু আলাইকুম, জহুরুল মিডিয়ার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন মুক্তচারণ পদ্ধতিতে হাঁস পালন করছে সিরাজগঞ্জের হাঁসের খামারিরা। শত শত হাঁস রাস্তা ক্রস করে এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে, অর্থাৎ বিকেলবেলা খাবার দাবার শেষে হাঁসের থাকার জায়গায় চলে যাচ্ছে। সাথে একজন রাখাল আছে, অর্থাৎ হাঁসের পরিচর্যাকারী পেছনে আছে। তার নির্দেশনা অনুযায়ী হাঁসগুলো ঠিক মতোই চলে যাচ্ছে তার আবাসস্থলে। দর্শক, সিরাজগঞ্জের আনাচে কানাচে অর্থাৎ বিলে পাথারে সব জায়গায় এ ধরনের হাঁস চাষ করা হয়। বিলের ভেতরে দীর্ঘ সময় ধান থাকে না, ফসল থাকে না, ঠিক এ সময়গুলোতে ফাঁকা জায়গাকে কেন্দ্র করে হাঁসের খামারিরা বাথান তৈরি করে, অর্থাৎ থাকার জায়গা তৈরি করে এবং সেখানেই 3 থেকে 4 মাস, 5 মাস, কোনো কোনো জায়গায় 6-7 মাস ধরে হাঁস পালন করা হয়। হাঁসগুলো কি সুন্দর করে সারি সারি খাচ্ছে। পানির নিচে হয়তো শামুক অথবা পোকামাকড় যে কোনো কিছু থাকতে পারে, তবে এই পদ্ধতিতে হাঁস পালন করায় একটু লাভ বেশি, কারণ সম্পূর্ণ খাবার কেনা খাবারের উপরে নির্ভর করতে হয় না। মাঠের পড়ে থাকা ধান, বিভিন্ন ধরনের ফসলাদি এগুলো খেয়ে তারা জীবন নির্বাহ করে এবং এই সময়গুলোতে এই হাঁস সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে এবং বর্তমানে হাঁস পালনকারীরা হাঁসের ডিমের মূল্য পাচ্ছেন মোটামুটি ভালোই। দেখতে পাচ্ছি একজন পরিচর্যাকারী হাঁসগুলোকে এদিক ওদিক তাড়াচ্ছে এবং পানিতে নামিয়ে কিছু একটা খাবার জন্য নির্দেশনা দিচ্ছে। হাঁসগুলো সুন্দর করে বুঝে যাচ্ছে, সেই অনুযায়ী তারা খাবার খাচ্ছে। তবে প্রতিদিন ভোরবেলায় ডিম রেখে তারপরে সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তেই এবং কোনো কোনো জায়গায় সূর্য ওঠার সময় হাঁসগুলো নিয়ে তারা বিলের ভেতরে চলে যায় এবং সূর্য ডোবার কিছুক্ষণ আগেই অর্থাৎ আসরের পরের 5টা, 5:30টার দিকে আবার হাঁসগুলোকে নিয়ে তারা খামারে চলে আসে। সারা রাত সেখানে অবস্থান করে এবং ভোরবেলায় পরের দিন আবারও নিয়ম অনুযায়ী তাদের কর্মসূচি থাকে, সেটা হলো ডিম তোলা। এইখানে আনুমানিক 500 থেকে 550 হাঁস রয়েছে। এই ধরনের খামারগুলো সাধারণত যে এলাকায় বিল, হাওর, বাওর রয়েছে ঠিক সেই এলাকায় বেশি দেখা যায়, যেহেতু সিরাজগঞ্জ চলন বিল অধ্যুষিত এলাকা, অর্থাৎ পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোরকে কেন্দ্র করে চলন বিল রয়েছে। ঠিক চলন বিলের আশেপাশে, চলন বিলের ভেতরে প্রায় এ ধরনের হাঁসের খামারগুলো দেখতে পাওয়া যায়। আবার আমরা সুনামগঞ্জ গিয়েছিলাম, সুনামগঞ্জের হাওরগুলোতেও এ ধরনের খামার দেখতে পেয়েছি। তবে আপনাদের এলাকার খামারগুলো কেমন, কমেন্টে আপনাদের অভিমতগুলো জানাবেন। আর কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না।